আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমি ভিডিওটা শুরু করি। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি খুব কম সময়ে বানিয়ে দেখাবো। ঘরে তৈরি মেয়োনিজ খুবই মজার। তো আমি ডিম কাঁচা দিব না, সিদ্ধ দিব না, আমি ডিম দুটো পোস্ট করে নিয়ে আসছি, কিন্তু আপনাদের আসলে আমি সেটা দেখাতে পারিনি। আমি ভিডিওটা ছোট করার জন্য এটা করেছি। তো একটা, দুটো, আমি ডিমটা খুব বেশি শক্ত করিনি কিন্তু। আচ্ছা, আমি এই পর্যায়ে যে উপাদানগুলো দিব বা ইনগ্রিডিয়েন্টসগুলো দিব, দুটো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। চারটা পাঁচটা রসুনের কোষ, কালো গোলমরিচ, আর স্বাদ মতো লবণ। লবণটা আমি বেশি দিব না। এখানে আমি এরকম টেবিল চামচের 2 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। অনেকে একটু মিষ্টি পছন্দ করে। আচ্ছা, আমি এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আগে এটাকে একটু কিছুক্ষণ আমি মিক্সিতে ঘুরিয়ে তারপরে আবার তেলটা দেবো। আমি একবারে দেবো না, ধাপে ধাপে আমি 3বার তেলটা দেবো, তাহলে মেনিসটা খুবই ভালো হবে। তো আমি এটাকে এখন এটা ঘুরিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা আর একটু পেস্ট করা লাগবে। এর ভিতরে আসলে ভালো করে দেখাচ্ছে না, আমি কমপ্লিট করে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় একবার তেল দিয়েছি আর একবার দিচ্ছি। টোটাল আমি 3বার দিলাম। কেমন? 1 ফালি লেবুর রস আমি এখন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু ব্যালেন্স করে দেব। আসলে মেয়োনিজ বানাতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। সময় নিয়ে বলতে আপনার ঘোরাতে হয় বেশি করে, বেশি সময় ধরে পেস্ট করতে হয়। তো আমি আর একবার পেস্ট করে নিচ্ছি, মেশিনটা ঘুরিয়ে নিচ্ছি। লাস্ট আমি এটা আপনাদের বাটিতে নিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম মাখনের মতো হয়ে গেছে। আমার মেয়োনিজটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘনত্ব হয়েছে, আর খেতে হয়েছে দারুণ মজা। আপনারা একবার হলো এরকম করবেন। আর এটা কিনতে গেলে অনেক দাম, কিন্তু আমরা যদি বাসায় করে তাহলে দেখা যাচ্ছে যে মন ভরে খেতেও পারবো, এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত, নিজেদের বাসায় তৈরি মেয়োনিজ। আর দেখতে পেয়েছেন এর ভিতর কী কী দিয়েছি, তো কাজে অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক অবশ্যই দিবেন, কারণ আপনাদের একটা লাইক পেলে নিজের কাছে মনে হয় যে না, এটা মনে হয় খুব ভালো হয়েছে বা হয়েছে, এটা করার আরও অনুপ্রেরণা জাগে। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, খুব সহজে, খুব ঝটপটভাবে, খুব মজার। তো প্রথমে আমি এভাবে একটা সস এখানে দিয়ে দিচ্ছি। আমি পাউরুটি দিয়ে এগ স্যান্ডউইচ এটা বানাবো। তারপরে আমি দিয়ে দিলাম একটা এরকম পোস্টবার ডিম, দিয়ে দিলাম আমার হাতে বানানো মেয়োনিজ। আপনারা জানেন যে মেয়োনিজ খেতে খুবই মজা, আর যদি সেটা হয় হোমমেড,
তাহলে কোনো কথাই নেই। শসাটা দিলে বেশি ভালো লাগে। আপনারা স্কুলে অথবা অফিসে এভাবে বানিয়ে নিতে পারেন, বাচ্চারা পেলে খুবই খুশি হবে। আমার স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি। তো কত সহজে দেখতে পাচ্ছেন, খুব মজার দুটো স্যান্ডউইচ বানিয়ে ফেললাম। আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসবেন। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।